গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সোনারপুরে গিয়েছিলেন এবং সেখানে যে ঘটনাটি ঘটে তাকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, ডিম জুতো ইত্যাদি ছুঁড়ে মারা হয়, তাকে মারধর পর্যন্ত করা হয়। তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু কোনো হাসপাতালেই তাকে ভর্তি নিতে চায় না। এইদিকে আরেকটা প্রশ্ন উঠে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জোর করেছিলেন বেলভিউতে, গলার সুর চড়িয়েছিলেন যে তাকে ভর্তি নেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কি বলবেন? দেখুন, প্রথমে আপনাকে একটা জায়গায় কারেক্ট করি। কালকে এটা কোনো জনরোষ বা বিক্ষোভ ছিল না, এটা একটা পরিকল্পিত একটা লিঞ্চ মবকে একত্রিত করা হয়েছিল। বিজেপি টাকা দিয়ে বাইরে থেকে লোক এনেছিল, এবং আমি এটা খুব দ্ব্যর্থহীনভাবে বলতে পারছি বিকজ আমি নিজে সেখানে উপস্থিত ছিলাম। ঘটনাচক্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় যতক্ষণে ঢোকে ততক্ষণে আমি বেরিয়ে যাই জায়গা থেকে, আমার একটা অন্য কাজ ছিল বলে। তো আমি যেটা দেখলাম যে সেখানে বিভিন্ন জায়গা থেকে লোক একত্রিত করা হয়েছে এবং তাদেরকে দুপুরবেলা খাওয়ানো হয়েছে, ভরপেটটা খাইয়ে তারপরে তাদেরকে হাতে এই সমস্ত ডিম টিম দেওয়া হয়েছে। এবং এখন তো এটা খুবই পরিষ্কার, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন যে প্রচুর বিজেপি কর্মী তারা কিন্তু সেখানে তারা ছিলেন, তাদেরকে আইডেন্টিফাই করা গেছে। প্রচুর মহিলা কর্মী, বিজেপির মহিলা মোর্চার নেতৃত্ব, তাদের বিভিন্ন যুবকর্মী যাদের সাথে বিভিন্ন সময় বিজেপির এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীর সাথেও ছবি আছে, এরকম লোকেরা সেখানে উপস্থিত ছিলেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপরে একটি প্রাণঘাতী একটি হামলা সেখানে হয়েছে, আমরা নোটিস করেছি। ধিক্কার জানানোর ভাষা নেই, কারণ আমাদের বুঝিয়ে দিল বিজেপি যে তারা এই রাজনৈতিক প্রতিহিংসাতেই তারা বিশ্বাস করে। তারা যেহেতু একটা ভোট লুট করে তারা ক্ষমতায় আজকে এসে গেছে কোনোভাবে, সাম দাম দণ্ড ভেদ সমস্ত কিছু ব্যবহার করে, তারা ইলেকশন কমিশনকে ইউজ করে এসআইআর করে মানুষকে ভোটাধিকার কেড়ে নিয়ে তারা আজকে ক্ষমতায় এসে তারা প্রথমেই তাদের যিনি টার্গেট, সব থেকে যেটা ফার্স্ট টার্গেট সেটা হচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাকে তারা বিভৎসভাবে কালকে মেরেছেন, বিভৎসভাবে। এবং আপনারা দেখেছেন নিশ্চয়, আপনাদের কাছে ফুটেজ থাকবে যে তাকে কিন্তু পুরো আদলা ইট ছোড়া হয়েছে। ঠিক আছে, কাশ্মীরে যেরকমভাবে টেররিস্টরা স্টোন পেল্টিং করে, ঠিক সেই কায়দায় বিজেপির এই গুন্ডা বাহিনী কালকে তার উদ্দেশ্যে তারা কিন্তু পচা ডিম ছোঁড়ার পাশাপাশি, সেটা একটা মোহরা মাত্র, কিন্তু তাকে খুন করার চেষ্টা করেছিল। তারা তাকে আদলা ইট মেরেছিল। আমাদের একজন সহকর্মী সুদীপ দে, সে বুদ্ধি করে অভিষেক দার মাথায় একটি হেলমেট পরিয়ে দেন এবং তার জন্য কালকে তিনি কিন্তু প্রাণে বেঁচেছেন। এবং তারপরে আমরা যেটা দেখলাম যে তিনি তারপরে তাকে যখন কলকাতায় আনা হলো, তাকে পরপর দুটো হাসপাতালে, প্রথমে অ্যাপেলোতে তাকে কিন্তু মানে রেকমেন্ডও এটা করা হয়েছিল যে সেখানে যেন ভালো করে চিকিৎসা করা হয়, অ্যাডমিশনের ব্যাপারটা। কিন্তু সেখানে প্রত্যেকটা জায়গাতেই বিজেপির একটা প্রচ্ছন্ন একটা থ্রেট সেখানে ছিল যে কোনোভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাডমিট করা যাবে না, কারণ অ্যাডমিট করলেই তারা এটা আর বলতে পারবে না। তারা বারবার যে ট্রোলগুলো করছে শুরু করে দিয়েছে যে ডিমের আঘাতে মাথা ফেটে গেল, এই ধরনের কিছু কথা। কিন্তু ডাক্তার তো বলছেন সেরকম কোনো আঘাত নেই। না, ডাক্তার কি বলেছিলেন, প্রথমে কি কি টেস্ট দিয়েছিলেন সেটা যদি একটু আপনাদের বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে তাকে কিন্তু প্রচুর স্ক্যান এগুলো কিন্তু করতে দিয়েছিল ডাক্তারবাবু। তো সেটাকে পরবর্তীকালে বিজেপির চাপে তারা বেশ কয়েকটা জাস্ট ওষুধ দিয়ে, ওষুধের মধ্যে কিন্তু স্যালাইনও ইনক্লুডেড। তো কাউকে যদি স্যালাইন বা মানে আইভি যদি তাকে কোনো ইনজেকশন দিতে হয়, ইন্ট্রাভেনাস যদি দিতে হয়, তো তাহলে তো তাকে কোথাও একটা মানে হসপিটালে অ্যাডমিট করেই তো তাকে দিতে হবে। সেই স্যালাইন অবস্থায় তাকে অ্যাম্বুলেন্স করে তাকে বাড়ি ফেরত নিয়ে গেছে, জাস্ট বিকজ বেলভিউ তাকে অ্যাডমিট করতে পারবেন না। এবার কামিং টু আপনি যেটা বললেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি একটু স্বাভাবিকভাবে, তিনি দলনেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিনি মানে তার বাবার দিদি, তো সেই হিসেবে তার এটা অবশ্যই একটা খারাপ লাগার জায়গা থেকে যে একজন মানুষ, প্লাস তিনি একজন মানুষ, তিনি একজন সাংসদ, তাকে এরকমভাবে মারা হয়েছে সেখানে শুধুমাত্র রাজনৈতিক বিদ্বেষের কারণে যদি প্রাইভেট হসপিটালের ওপরে চাপ সৃষ্টি করা হয়, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমরা তারপরেও যেটা দেখেছি যে আমাদের দেশের মাননীয় বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি, তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি ফোন করেছিলেন এবং বলেছেন যদি প্রয়োজন হয় তো তাহলে কোনো একটি কংগ্রেস শাসিত রাজ্যে তাকে শিফট করিয়ে তার প্রপার চিকিৎসা করার ইয়েও বলেছেন তারা। তো আমি যেটা আপনাকে বলছিলাম, তাকে এই স্ক্যানগুলো দিয়েছে, আমি একটু আপনাদের দেখাতেও পারি। দিজ আর দ্য স্ক্যানস। তাকে ব্লাড টেস্ট দেওয়া হয়েছিল, সিবিসি, সিআরপি, প্রোক্যাল, ইলেকট্রোলাইট, এইগুলো সমস্ত কিছু তাকে দিতে বলা হয়েছিল এবং স্ক্যান করতে বলা হয়েছিল।
সিটি অফ থোরাক্স, সিটি ফেস, সিটি সার্ভাইকাল স্পাইন, সিটি স্ক্যান অফ ব্রেন, এই প্রত্যেকটা টেস্ট কিন্তু করতে বলা হয়েছিল, কিন্তু তাকে প্রথমে আইটিইউতে রাখার পরেও তারপরে তাকে ছেড়ে দেওয়া হয় এই বিজেপির অদৃশ্য অঙ্গুলি হিলনে। তো এই পুরো ব্যাপারটা থেকেই বোঝা যাচ্ছে তাদের উদ্দেশ্যটা খুবই ক্লিয়ার ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যাসাসিনেট করা, তাকে খুন করা, সেটাই তাদের উদ্দেশ্য ছিল। কারণ প্রথম থেকে, কারণ উনি যে আমাদের প্রয়াত তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জু কর্মকারের বাড়ি যাবেন, সোনারপুরে কামরাবাদে যে যাবেন, এটা কিন্তু পুলিশকে ইনফর্ম করা ছিল। তো এলাকার যে লোকেরা তারা বলছেন সঞ্জু কর্মকার নাকি মদ খেয়ে সেখানকার মহিলাদের হুমকি দিত। এই ধরনের কথাগুলো এখন তারা শিখিয়ে পড়িয়ে কিছু বাইরের লোককে দিয়ে বলাচ্ছে। আপনারা যদি ফুটেজ দেখেন, সাধারণ মানুষ ওখানে যারা উপস্থিত ছিলেন তারা কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাত জোর করে তাকে অভ্যর্থনা জানাচ্ছেন যখন তিনি প্রবেশ করছেন। কিন্তু এই কথাগুলো যারা বলছে তারা সব বিজেপি মহিলা মোর্চার কর্মী, তাদেরকে ওখানে ভাড়া করে আনা হয়েছে, দুপুরবেলা ভরপেটটা খাইয়ে তাদেরকে দিয়ে এগুলো বলানো হয়েছে। এটাই হচ্ছে বিজেপির সংস্কৃতি। এই পরিবর্তন কি বাংলার মানুষ দেখতে চেয়েছিল? আমি এটা জানতে চাই। বাংলার মানুষ তো পরিবর্তন চেয়েছিল, তারা তো ওই ফিরিস্তি দিয়েছিল কি কি তারা করবে। সেই জায়গা থেকে আজকে আমরা দেখতে পাচ্ছি তারা একটা প্রতিশ্রুতি তারা ফুলফিল করতে পারেনি, বরঞ্চ প্রত্যেকটা প্রতিশ্রুতিতে, সেটা আপনি অন্নপূর্ণার ভান্ডার বলুন, সবকটাতে তারা ব্যাকট্র্যাক করছে, সবকটাতে তারা নিজেরা যেটা প্রতিশ্রুতি দিয়েছিল সেই কথা খেলাফি করছে। তো আজকে আপনারা বুঝতে পারছেন মানুষের যে রাগটা পুঞ্জীবিত হচ্ছে, সেই জায়গাতে একটা এই অন্নপূর্ণা ভান্ডার তারা যে আদতেও দেবে না, এই ব্যাপারটা থেকে মোড় ঘোরানোর জন্য তারা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য প্রথম সারির নেতৃত্ব, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও মারা হয়েছে। এই রিপোর্ট বলছে যে তৃণমূলের যে লোকেরা তারাই নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি চড়াও হয়েছে। একজন গ্রেফতার আকাশ গায়েন, সে তৃণমূল করতো, তার মাই এ কথা স্বীকার করছে যে আমার ছেলে তৃণমূল করতো হয়তো, কিন্তু তিনি এখন বিজেপি করেন, এটা অত্যন্ত জলের মতো পরিষ্কার। তার সাথে প্রচুর বিজেপি নেতৃত্বের ছবি আছে এবং 4 তারিখের পর হতে পারে 4 তারিখের পর বা ইলেকশনের দরুন তারা হয়তো বিজেপি করছে, সেটা ইম্পর্টেন্ট নয়। আমার বক্তব্য হচ্ছে, আমি প্রত্যক্ষদর্শী হিসেবে বলছি, সেখানে বি গার্ডেন বলে একটা কমিউনিটি হলে দুপুরবেলা বাইরে থেকে এই ধরনের ছেলে মেয়েদেরকে, মহিলাদেরকে নিয়ে আসা হয়েছিল, এনে তাদেরকে খাওয়ানো হয়েছে। এবং যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় পৌঁছাতে লেট হয়েছে, তার যাওয়ার কথা ছিল 3টের সময়, মহিলারা ওখান থেকে চলে যেতে চাইছিল, তাদেরকে ধরে বেঁধে রাখা হয়েছে, না না আপনারা থাকুন, আপনাদের বিক্ষোভটা আপনাদের করতেই হবে। এইরকম একটা পরিস্থিতি কালকে থমথমে, পুরো এলাকা থমথমে। ওখানে যেই জায়গাটায় হয়েছে আমি সেখানে নিজে উপস্থিত ছিলাম, এবং আমি কালকে দলেরই একটি অন্য কাজে আমাকে সেখান থেকে বেরিয়ে আসতে হয়, না হলে আমি নিজে সেখানে কালকে আমার হয়তো প্রাণ আমি হারাতাম। ঠিক আছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে অন্তত তো 2জন সিকিউরিটি আছে, আমাদেরকে ফেলে আমাদেরকে লিঞ্চিং করা হতো কালকে। ওই যে লিঞ্চ মব যেটা ছিল, তারা কিন্তু আমাদেরকে লিঞ্চিং করতো। এবং শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় আহত হয়েছে তা নয়, তার আশেপাশে যারা ছিল, ইভেন মহিলা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বোনও আহত হয়েছে। আপনারা যদি দেখেন, আপনারা ফুটেজ এগুলো পেয়ে যাবেন। আমাদের আরেকজন সহকর্মী যার কথা বললাম, সঞ্জু দে, সে সুমিত দে নিজেও আহত হয়েছে। তো এইগুলো বিজেপি এটা করেছে পরিকল্পিত। এটা ইভেন আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদের সাথেও যেটা হয়েছে সেটাও পরিকল্পিত। চণ্ডীতলাতে আজকে এটা পরিকল্পিতভাবে তাকে মারা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলা হচ্ছে তিনি নাটক করেছেন জনতার সামনে। তাকে কাগজের মধ্যে ইট ভরে তাকে মারা হয়েছে। নাটক করলে মানুষের এমনি এমনি রক্ত বেরোয়? এমনি একটা লোক রাস্তায় হাঁটছে, পুরোটা ফুটেজ আছে, পুলিশ নির্বাক দর্শকের মতো, ঠুটো জগন্নাথের মতো পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশের ঘেরা টোপের মধ্যে তার মাথায় এসে একটি ইট, যেটা কিনা একটা কাগজের মধ্যে মোড়ানো ছিল, সেটা এসে লাগলো। মাননীয় সাংসদ মাটিতে লুটিয়ে পড়লেন। তারপরেও কিন্তু তিনি হার মানেননি। তিনি মাননীয় সাংসদ, তারপরেও তিনি তার যে প্রোগ্রামটা ছিল, যে কর্মসূচি ছিল, সেটা তিনি করেছেন। তিনি পুলিশের কাছে জানতে চেয়েছেন যে কি করে আপনাদের উপস্থিতিতে আমার ওপরে এই জিনিসটা হলো। তাহলে কি এই যেই মারা যেগুলো হচ্ছে, যে পরিকল্পিতভাবে যেই আমাদের সাংসদদের ওপরে বা আমাদের কর্মীদের ওপরে যে ভায়োলেন্সটা হচ্ছে, যেই পোস্টপোল ভায়োলেন্সের শিকার হচ্ছেন সাংসদরা, এটা ভাবা যায়, এটা কল্পনা করা যায়? আর এই জিনিসটা নিয়ে বিজেপির বক্তব্য কি? বিজেপি বলছে যে এই জিনিসটা অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ইনভাইট করেছেন বা কল্যাণ ব্যানার্জি নিজে ইনভাইট করেছে। এই যে বলছে নাটক, এই যে ব্যাপারটাকে অস্বীকার করার যে টেন্ডেন্সি, সরকার নিজে ফেলিয়ার, কমপ্লিটলি ফেলিয়ার। এবং শুধু ফেলিয়ার বললে বোধহয় কথাটা ভুল বলা হবে। আমি যদি বলি সরকার আইন শৃঙ্খলা মেনটেন করতে পারেনি, ইন্টেলিজেন্স ফেলিয়ার না, তারা খুব ইন্টেলিজেন্টলি পুরো প্রক্রিয়াটাকে ডিজাইন করে এই ঘটনাটা ঘটিয়েছেন। এটা পরিকল্পিত, এটা একটা স্টেট স্পন্সার্ড বিষয়।
স্টেট স্পন্সার্ড ভায়োলেন্স, তার শিকার হচ্ছে আজকে তৃণমূল কংগ্রেস। আমি জানি না বাংলার মানুষ কি এই পরিবর্তন চেয়েছিলেন, আমি এই প্রশ্নটাই বারবার করব। তারা কি চেয়েছিলেন? তারা হয়তো শান্তি চেয়েছিলেন, তারা হয়তো তৃণমূল কংগ্রেসের কোথাও স্থানীয় কোনো কিছু কর্মী হতে পারে, কিছু নেতৃত্ব হতে পারে যারা আজকের দিনে তৎকাল বিজেপি হয়ে যাচ্ছে, তাদের থেকে হয়তো নিষ্কৃতি পেতে চেয়েছিলেন। আমি তাদের, এটা যদি মানুষের জনাদেশ হয় সেটা আমি মাথা পেতে মেনে নিতে রাজি আছি, কিন্তু মানুষের জনাদেশ কি এটা ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন নির্বাচিত 3বারের সাংসদ, তাকে এরকম ভাবে মারা হবে সকলের সামনে? আর স্থানীয় মানুষ তো তাকে হাত জোর করে নমস্কার করছে, অভ্যর্থনা জানাচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিনি 4বারের সাংসদ শ্রীরামপুরে, একবারের বিধায়ক, সেই মানুষটাকে আজকে মারা হচ্ছে তার কনস্টিটুয়েন্সিতে, তার নিজের কনস্টিটুয়েন্সিতে। পুলিশ, কি বলবো, পুলিশের এটাকে কি ভূমিকা? আমি তো বলছি এটার মধ্যে পুলিশ নিজেও ইনভলভ আছে। পুলিশ ইনভলভ না থাকলে, তাদের মদত না থাকলে এই ঘটনা ঘটতে পারে না। মুখ্যমন্ত্রীকে আমি এটুকুই বলবো যে আপনি তো ক্ষমতায় এসে গেছেন, আপনি চুরি জোচ্চুরি যেভাবে হোক আপনি ক্ষমতায় এসে গেছেন। আপনার কাজ এখন বিজেপি, আপনারা যেটা প্রমিস করেছেন মানুষের কাছে, যে ম্যানিফেস্টো, সেটা আপনারা মানুষের কাছে করে দেখান। আপনারা বিরোধীদেরকে কেন আপনারা মারছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় কি কোনো রাজনৈতিক প্রোগ্রাম করতে গেছিল? তিনি গেছিলেন তৃণমূল কংগ্রেসের একজন কর্মী যাকে আপনারা খুন করেছেন। আপনারা 10জন তৃণমূল কংগ্রেসের কর্মী এই মানে ভোট পরবর্তী হিংসায় তারা মৃত্যুবরণ করেছে। তো সেই তৃণমূল কংগ্রেসের কর্মীদের দেখা করতে যেতে পারবেন না দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? এটা আপনারা কি করছেন? আমি এই জিনিসটা বুঝতে পারছি না। এটা আমরা কোন গণতন্ত্রে বাস করছি? আর আপনারা যদি বলতেই হয় যে এটা স্বৈরতন্ত্র হবে, এটা ওয়ান পার্টি স্টেট হবে, তাহলে বলে দিন না। আপনারা লোকসভায় আপনারা একটা আইন আনুন যে আমরা আর গণতন্ত্র মানবো না, আমরা এখন থেকে স্বৈরতন্ত্র, এখন আমাদের ওয়ান নেশন ওয়ান লিডার, মোদিজি আমাদের লিডার, আর মোদিজির এখানে গভর্নর হচ্ছেন শুভেন্দু অধিকারী। এই জিনিসটা আপনারা বলে দিন। এত এই যে ডেমোক্রেসির এই যে ঢংটা, এই নাটকটা, এটা কতদিন চলবে? এই জিনিস কবে হয়েছে বলুন তো? 5 বছর শুভেন্দু অধিকারী তিনি রাজ্যের বিরোধী দলনেতা ছিলেন, তার গায়ে একটা আঁচড় পড়েছে, তার গায়ে জাস্ট একটা স্ক্র্যাচ, তার চুলটা কেউ এইভাবে ধরেছে, একটা চুলের স্ট্র্যান্ড কেউ ধরেছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুভেন্দু অধিকারী 2 সপ্তাহ হলো মুখ্যমন্ত্রী হয়েছেন, 2-3 সপ্তাহ হয়েছে, তার মধ্যে তিনি এই ধরনের একটা স্টেট স্পন্সার্ড ভায়োলেন্স তিনি করে যাচ্ছেন। তিনি পুলিশ পাঠাচ্ছেন না, মানে যখন নেতৃত্বরা যখন মার খাচ্ছে, অপোজিশন নেতৃত্বরা মার খাচ্ছে, তারপরে পুলিশ গিয়ে তাদেরকে রক্ষা করছেন, তারপর তিনি রক্ষাকর্তা সাজছেন। এই হচ্ছে ব্যাপার। তারপরে তাদেরকে চিকিৎসাও দিচ্ছেন না। এই হচ্ছে আজকে মানুষের কাছে পুরো পরিস্থিতিটা।